জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল থেকে পদত্যাগ করার পর তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পেয়েছে, চলুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নতুন করে আলোচনা জন্ম দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা। ঢাকা ৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের পছন্দের প্রতীক ফুটবল পেয়েছেন তিনি। আজ বুধবার বেলা 11:30টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর তাসনিম যারা জানান, ভোটাররা প্রতিনিয়ত জানতে চাইছিলেন ব্যালট পেপারে তাকে কোন প্রতীকে খুঁজে পাওয়া যাবে। আর সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মিলেছে ফুটবল প্রতীক। তিনি আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতি হবে তার প্রচারের মূল ভিত্তি। উল্লেখ্য, ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনে মোট ১৩৮ জন চূড়ান্ত প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১০ জন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে। ঢাকা ৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে তাসনিম জারার এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। সবশেষে এটা পরিষ্কার হলো যে তাসনিম জারা নির্বাচনী প্রতীক হলো ফুটবল। সম্মানিত ভিউয়ার্স, আপনার কি মনে হয় এই নির্বাচনী লড়াইয়ে তাসনিম জারা ঢাকার ৯ আসন থেকে ফুটবল প্রতীক নিয়ে জয়লাভ করতে পারবে? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।